হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো গাইস সর্বপ্রথমে বলবো অভ্যাস হয়ে গেছে গুড মর্নিংটা বলা, কারণ এখন না গুড মর্নিং না, এখন প্রায় 12টা বাজতে যায়। সো কালকে পিকনিকের পরে না শরীরটা বিশাল খারাপ হয়ে গেছে, মানে গা হাত পা গুলিয়ে গুলিয়ে উঠছে, এরকম হচ্ছে। তো এতক্ষণ এইখানে শুয়ে টুয়েছিলাম, তো শুয়ে টুয়ে থাকার পরে এখন ব্লগও করতে হবে, কতক্ষণ আর শুয়ে বসে থাকবো। সো এখন উঠলাম, উঠে আগে থাকতে ফ্রেশ হয়ে গিয়েছিলাম, এখন নর্মালি জাস্ট ড্রেসটা পরে নিলাম। তো এখন যাব একটুখানি বেরোবো, কারণ ভয় থাকতে আর ভালো লাগছে না, একটু রোদ পুড়িয়ে আসি বাইরের থেকে, আর সবাই কি করছে না করছে সেটা দেখে আসি। তো দিদা তো পুজো করছে, দিদি বাইরে, মা ওখানে মনে হয় জামা কাপড় কাচ্ছে। সো আমি তো এখন বাড়ি থাকবো না, আমি এখন যাবো ডিরেক্ট বাগান বাড়ি। সো চলো যাই, দিদি এখানে পুজো করছে। তো বেশ বেরিয়ে গিয়েছি একদম, আজকে একদম রোদ টোদ বেরিয়েছে, একটুখানি রোদে বাইরে এসে বেশ ঘাট ভালো লাগছে, এতক্ষণ ঘরে শুয়েছিলাম আমি। তো চলো হাঁটতে হাঁটতে দেখি বাগান বাড়ির দিকে যাই। বেসিক্যালি গাইস আমি এরকম সময় ব্লগ করি না, কিন্তু মানে এরকম শরীর খারাপ হলে আমি বেরোই না, শুধু আমি আজকে ব্লগ করতে হবে সেই কারণে বেরোলাম। ব্লগ না করতাম না তাহলে আমি এই সময় বেরোতাম না, আমি এতক্ষণ শুয়েই থাকতাম, কিন্তু ব্লগ করার জন্য হলেও বেরিয়ে বেশ ভালোই লাগছে। গাইস বাগান বাড়ির দিকে এসে গেছি, চল দেখি কে কী করছে না করছে। ওখানে দিকে 15 বাজে, ওইখানে সব ছেলেপিলে বসে কি করছে তা কে জানে। শুন্টু, তুই রোদের মধ্যে একা একা কি করছিস শুন্টু? ভারতবর্ষে নাকি ইউএফও এসছে, এলিয়েন এসছে নাকি চাঁদের থেকে। আমরা চাঁদে গেছি বলে চাঁদের লোকেরা এখন ইন্ডিয়া এসছে, তাই তো শুনছি। হ্যাঁ গাইস, কিছুক্ষণ আগে শুন্টু আমার একটা ভিডিও দেখাচ্ছে, ভিডিওতে বলছে যে মানুষজন চাঁদে গেছে, সেই কারণে চাঁদের জন আবার হচ্ছে আমাদের পৃথিবীতে এসছে, মানে একটু হচ্ছে মানে সোদবোধ ঘোরার পথ হয়ে গেছে। শুন্টু দেখাচ্ছে সকাল সকাল এইসব। আজকে হেরে গেছে পুষ্পা, জামাই হেরে গেছে, জামাই কিরম লাগছে বলো? ও বাচ্চা মানুষ লাইন করে দিলাম নাকি, ভুলভাল খেলে মরেছে। তুমি তুমি হতন গেল তো, আমি হতনে আমার সব কাজে বড় কাজ আমি লিখি। আরে তুমি চিড়ে কেন? আরে বাবা তুমি তো সেটা পরের কথা বলছে, তুমি তো আগে কেন খেলো নিচে এটা? এত কার্ড রং কোথায় তোমার গায়ে তো 3 কার্ড রং ছিল। তুমি যদি রং পুরো খেলে যেত তাহলে আমার উইজনে ভিড় হতো, তুমি তো রং পুরোও খেলোনি। বাড়ি যা, পালা আগে, তাহলে আগে ঠিক কি পালা। কে মানে গাড়িটা চালিয়ে দেখি একটু কেমন। তুমি তুমি ধামড়া মতন এই গাড়ি চালালে তোমার কি হবে বলো তো রঞ্জিত দা? চালা, তুই চালা দেখি কেমন করে চালা দেখি। আরে লাইট জ্বলে আবার, হ্যান্ডেল ঘুরে না, আরে বাবা লাইট জ্বলে চাকায়। আমাদের চাষ নেই গো, আমরা ছোটবেলায় হচ্ছে কাঠের গাড়ি করে চড়তাম, কাঠের যেসব মেলায় কিনতে পাওয়া যেত ওইসব চড়তাম। না আমাদের ছেলেপিলে আর কাঠের গাড়ি, ওদের তো পুরো মার্সিডিজ দেবো ডিরেক্ট। শিক্ষাও লাগে নাকি? তুমি তোমার ছেলে বা মেয়েকে কি গাড়ি গিফট করবা ছোটবেলায়? প্রতাপদার হচ্ছে ভাগনার মতন একটা গাড়ি গিফট করবা? দেখছি, চিন্তা ভাবনা নিচ্ছি। চিন্তা ভাবনা নাও, তুমি এমনি ইউটিউব থেকে ভাইরাল হয়ে যাবা, তোমাকে একটা কাজ দিয়ে দেবো ইউটিউবে আমার চ্যানেলের জন্য, তোমার 30,000 টাকা করে মাইনে দেবো। ওরে বাবা রে, তো ভাই সেই সবাই মাত্র বাড়ির দিকে ঢুকছি। কি রান্না করছো বা? তেল গরম করছো কানে? হোমা কি রান্না করছো? হোমা ফ্যাবা করছো বলে মনে হচ্ছে। কি রান্না করেছো বলো আগে। গাইজ মায়ের সম্পত্তি দেখো, মা এখানে খুচরো পয়সার সম্পত্তি করেছে, এই ডয়ার থেকে নিয়ে নিয়ে খুচরো পয়সার সম্পত্তি করেছে। ওই দা কি রান্না করছো দিদা? হ্যাঁ খাওয়া দাওয়া করে আসবো, স্নান করে খাওয়া দাওয়া করবো, আর দিদির কাছে একটা প্যারাসিটামল এনে রাখো এখানে। তো গাইজ এখন আমি যাবো স্নান করবো, কারণ মাথাটা ঝিমঝিম করছে, জ্বর আসছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার মধ্যে শীত চলে যাচ্ছে। তো আগে যাই, যে স্নানটা করে এসে ওষুধ টষুধ খেয়ে আসি আবার। সো গাইজ খাওয়া দাওয়া করা ফুল কমপ্লিট, এই সময় মাত্র খাওয়া দাওয়া করে আসলাম, স্নান করে নিয়েছি, ওষুধও সব খেয়ে নিয়েছি, এখন একটু শুতে হবে। তখন শরীরটা ম্যাচ করছে, জ্বর আসছে বলে মনে হচ্ছে, তো সেই কারণে একটু শোবো, আবার ভিডিও এডিট করতে হবে। সো আবার দেখ মানে একটু শুয়ে নিই, একটু রেস্ট করে নিই, আর বিকেলবেলা মনে হয় না একদম বেরোবো, মানে শরীরটা একদম চলছে না, তো এখন একটু রেস্ট নিই, আবার সন্ধ্যাবেলা এখন বেরোবো, তখন আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো যাই। সো গাইস সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এতক্ষণ শুয়েছিলাম, এবার উঠলাম, মা অলরেডি বাবার চা করে দিয়েছে, দিদা বসে হয়েছে ওখানে, দিদি স্টুডেন্টে হাই বলে দে। আর মা ওখানে টিভি দেখছে, গীতা এলএলবি দেখছে। তো চলো আমি রেডি হবো, মানে হচ্ছে সোয়েটার টোয়েটার পরবো, পরে টোরে বাবার চা দিতে যাবো। চলো লেট করবো না, অনেক রেডি হয়ে গেছে অলরেডি, তো তাড়াতাড়ি যাই। গাইস বাবার চা দিয়ে চলে আসলাম, এবার নিজের চা গরম করে চা খেতে হবে, চলো তাড়াতাড়ি যাই, আগে চাটা গরম করে নিই, কারণ
অনেকক্ষণ শুয়েছিলাম, এবার সেই কারণে চা পুরো ঠান্ডা হয়ে গেছে, বাবার চাও ম্যাক্সিমাম ঠান্ডা হয়ে গেছে, ওইভাবে তাড়াহুড়ো করে দিয়ে আসতে হলো। সো বেশি লেট করবো না, আগে যাই গিয়ে চাটা গরম করে দিই। বাইরের দিকে মোটামুটি কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে, আস্তে আস্তে কমছে এবার, মানে জানুয়ারির এই 10-20 দিন 10-15 তারিখ যাবে, তো তারপর থেকে আস্তে আস্তে ঠান্ডাটা কমা শুরু হবে। ঠান্ডার সময় কিন্তু শুতে বেশ ভালোই লাগে। আর গরমকালে সমস্ত ওয়েদারে একটা একটা নিয়ম আছে, সমস্ত কারোর এই ওয়েদার ভালো হয়, কারোর এই ওয়েদার ভালো হয়। আমার শীতটা ভালোও লাগে, স্নান করতে যাওয়ার সময় খারাপ লাগে, রাত্রেবেলা বা সকালবেলা শুয়ে থাকার সময় ভালো লাগে, কিন্তু তাও গরমকালটা হচ্ছে সব থেকে বেস্ট। আর বর্ষাকালটা একদম জঘন্য লাগে। কি দেখছো কি? ওইভাবে চোখের সামনে ক্যামেরা ধরেছি, আলো জ্বলছে, তারপরেও তোমার একদম টিভি দেখছো ওইভাবে। চা খাওয়া ফুল কমপ্লিট, এবার যাবো নিজের ভিডিও এডিট করতে। সো আজকের ব্লগটা সবার কেমন লাগলো আমাকে জানিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই। আর গাইস একটা লাইক করে দেবো, একটা কমেন্ট করে দেবো, ছোট্ট থেকে মিষ্টি করে একটা কমেন্ট, জাস্ট একটা। আর শেয়ার তো করবে না, তা কি আর বলবো, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবে। ডেলি ভিডিও আছে 8টার সময়। সো টাটা।